This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয়নগরে মাটির দেওয়াল চাপা পড়ে মহিলার মৃত্যু, আহত শিশু সহ একই পরিবারের 5 জন। রবিবার রাতে হঠাৎ মাটির দেওয়াল ধসে দুর্ঘটনা। দেওয়ালের নিচে চাপা পড়ে এক দম্পতি সহ 4 সন্তান। কলকাতার হাসপাতালে আনার পথে মৃত্যু মহিলা। জয়নগর 2 নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামের ঘটনায় 2 শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নাগাড়ি বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে দেওয়াল ভেঙে পড়ে। আমার 3টে ছেলে, একটা মেয়ে, আমি, আমার স্ত্রী ভাত খেতে বসেছি। রাত মাটির দেওয়ালটা আমাদের কারো পুরো ফ্যামিলি, আমি আমার কচি বাচ্চাটা নিয়ে, আমার মেয়েটা নিয়ে পাশে ছিল। যে দুটো পেরেছি সেই দুটো আমার বুকের ভিতর নিয়ে আমি উঁচু হয়ে মুখভার উঁচু হয়ে ছিলাম। বাকি 3 জন আমার থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ দেখলাম একটা শব্দ হলো যে ওদের বাড়ির দেয়াল পড়ে গেছে। ছুটে গিয়ে দেখলাম ওরা সপরিবারে ঘুরি পুরো একটা দেয়াল, মানে পিছনে মানে সপরিবারে পুরো 6 জন চাপা পড়েছে। গিয়ে দেখলাম এবারে বললের মধ্যে আছে, এবার সবাই মাটি টানাটানি করে দেখছি বাচ্চাগুলো দেখে 2টো বাচ্চা টেনে বার করলাম। তারপরে এক এক করে 6 জনকে সব বার করা হলো। থ্যালাসেমিয়া থেকে মরণোত্তর চক্ষুদান ও দেহদান দীর্ঘদিন সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির কাজ করে আসছে বাঁকুড়ার আমরা সবাই একসাথে নামের একটি সংগঠন। সম্প্রতি সংগঠনের 2 উপদেষ্টা সহ 3 জনের মৃত্যু হয়। তাঁদের স্মরণ সভায় সংগঠনের সদস্যদের মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকারের সিদ্ধান্ত নেন সংগঠনের কর্মকর্তারা। রবিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত স্মরণ সভায় প্রাথমিকভাবে 49 জন এই মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার পত্রে সই করেছেন। আগামী দিনে এই সংখ্যা 200 ছাড়াবে আশাবাদী সংগঠনের সাধারণ সম্পাদক। মরণোত্তর দেহ এবং চক্ষুদানের বিষয়টাকে নিয়ে আমাদের সম্মেলনে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, সেই সিদ্ধান্ত মতো এখনো পর্যন্ত আমরা 49 জনের চোখ এবং দেহ আমরা আজকে এটা অঙ্গীকার পত্রগুলো দেবো। অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসছেন, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল তিনি এসছেন, তার হাতে এগুলো আমরা তুলে দেবো।